অপরিবর্তিত আছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। জেলার ৭.৫ লাখ মানুষ এখনো পানিবন্দী। সেখানকার সবশেষ খবর জানবো সহকর্মী শাকিল মোল্লার কাছ থেকে। শাকিল, কুমিল্লার এখন বন্যা পরিস্থিতি কেমন এবং ত্রাণ তৎপরতা কেমন চলছে ওখানে? জি, কুমিল্লার গুমতির পানি কিন্তু বিপদ সীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির কিন্তু অপরিবর্তিত রয়েছে। গুমতির বাঁধ ভেঙে পানি প্রভাবিত হওয়ার ফলে কিন্তু বুড়িচং, ব্রাহ্মণপাড়া পাড়ার আরো নতুন করে দুই একটি গ্রাম প্লাবিত হয়েছে। অপরদিকে শালদা নদীর পানিও কিন্তু বাড়তে শুরু করেছে। অন্যদিকে কুমিল্লার মনোহরগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। মনোহরগঞ্জের ৮টি উপজেলা কিন্তু সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়েছে এবং এই উপজেলা শতভাগ পানিতে তলিয়ে যাওয়া হওয়ায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। কুমিল্লার ত্রাণ তৎপরতা বেশ বুড়িচং, ব্রাহ্মণপাড়ার দিকে গিয়ে থাকলেও কিন্তু নৌকা স্বল্পতা কিন্তু বরাবরের মতো আমরা যেটি বলছিলাম রয়ে গেছে। নৌকা স্বল্পতার কারণে তাল কার্যক্রম চালাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে পড়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কিন্তু ত্রাণ সামগ্রী এখনো তেমন পৌঁছেনি। যারা বানবাসী আছেন তারা যেমনটি জানিয়েছেন যে প্রয়োজনের তুলনায় কিন্তু তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে নেয়। বিশেষ করে শিশু খাদ্যের অভাব রয়েছে। বন্যার পানির কারণে কিন্তু পানিবাহিত রোগের সৃষ্টি হয়েছে। খাবার, স্যালাইন সহ পানি যে এই রোগের ঔষধের কিন্তু একটা সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছে তারা কিন্তু মানবতর জীবন যাপন করছে। একসাথে অনেক লোক একসাথে বসবাস করার ফলে কিন্তু তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছে। কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন ২২৪টি মেডিকেল টিমের মাধ্যমে কিন্তু কুমিল্লা জেলার স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক অপ্রতুল। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানকে কিন্তু আমরা স্বাস্থ্য চিকিৎসা দিতে আমরা দেখেছি এবং ওষুধ বিতরণ করে দেখেছি, যা প্রয়োজনের তুলনায় আসলে অপ্রতুল। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ।